এ আমার বাবা, তুমি তো জানো না উত্তরবঙ্গে আমার এক প্রোগ্রাম, এই কথাটা বলে আমি বিদায় নিব। মাহফিলে 3 বছরের ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে। 3 বছরের যারা হাফেজে কোরআন, হাফিজিয়া মাদ্রাসা নুরানি হাফিজিয়া, 3 বছরে প্রায় 35 জন 36 জন ছাত্রর মতো পাগড়ি নিবে। লম্বা সারি, ছাত্ররা দাঁড়ায় গেছে। আমি পাগড়ি যখন মাথায় বাঁধতেছিলাম, হঠাৎ দেখে যিনি মাইকে ঘোষণা দিতেছে তিনি বলতেছে, এখন পাগড়ি দেওয়া হবে মুআজ রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ মুআজ রহমাতুল্লাহ আলাইহি। তখনই আমার দৃষ্টিটা ওই দিকে গেছে যে কি ব্যাপার, পাগড়ি নিব আবার তার নামের শেষে রহমাতুল্লাহ আলাইহি কয়। এবার দেখি পাগড়ি আসতেছে হাতে, ছাত্র নাই সামনে, কয় হুজুর হাতায় একটু পাগড়িটা দিয়ে দেন, ওর মা পর্দার আড়ালে আছে, এই ওর পক্ষ থেকে মুআজের পক্ষ থেকে মুআজের মা পর্দার আড়াল থেকে পাগড়ি গ্রহণ করবে। সুবহানাল্লাহ কোন সবাই। ঠিক আমরা পাগড়িটা হাতায় দিলাম, একটা ছোট্ট বাচ্চা পাগড়িটা নিয়ে পর্দার আড়ালে যেখানে মহিলা প্যান্ডেল ওই জায়গায় মুআজের মায়ের হাতে তুলে দিস। বয়ান শেষ করে যখন আমি খানা খাইতে গেলাম, মুহতামিমরে জিজ্ঞেস করলাম, মুহতামিম সাহেব, হাফেজ মুআজের কি হয়েছিল, ছোট্ট মুআজ কিভাবে মারা গেল? এই কথা জিজ্ঞেস করার সাথে সাথে মুহতামিম সাহেব দেখি আমাকে খানা বেড়ে বেড়ে খাওয়াচ্ছিলেন, কিন্তু চোখের পানিতে বুক বাসাইতেছে। একজন বাবা যেইভাবে সন্তানের জন্য কাঁদে, মুহতামিমরে দেখে ওইভাবে কাঁদতেছে। আমি বললাম, হুজুর আপনি কাঁদেন কেন? তার কান্না দেখা পাশেই বড় হাফেজ সাহেব দেখি তিনিও কাঁদতেছে, চোখ মুছতেছে। বললাম, হাফেজ সাহেব কি হয়েছে বলেন? কয় হুজুর মুআজ তো আমাদের মাদ্রাসার সোনার টুকরা ছিল। আমি কই কেন? কয় হুজুর মুআজ 18 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে, 1.5 বছরে কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। নিষ্পাপ নাবালেগ অবস্থায় সে হাফেজে কোরআন হয়ে গেছে। কয় গত বছর হুজুর মিজান তাইসির পড়েছে, ঢাকা বেফাকুল মাদারিসিল আরাবিয়া সে মুমতাজ হয়েছে, মিজান পড়তেছে, মিজানেও সে 1 নম্বরের ছাত্র। আমাদের মাদ্রাসার ভিতরে সবচেয়ে ভালো ছাত্রদের তালিকায় 1 নম্বরে আছে মুআজ। গত 2 মাস আগে তার চিকুনগুনিয়া জ্বর, কিন্তু মুআজের বাবা নাই, মুআজের মা বড় অসহায়। মুআজরে মাদ্রাসায় ফ্রি খাওয়ায়, এতিমখানায় মুআজ পড়ে। মুআজ বাসায় যাইতে চায় না, 1 ওয়াক্ত নামাজও মুআজ কোনোদিন পাগড়ি ছাড়া পড়ে না। এই মুআজের আমল দেখে আমাদের এলাকার সবাই মুগ্ধ যে এমন ছাত্রই তো মাদ্রাসায় দরকার। এই কথাগুলো বলে আর মুআজের ওস্তাদ হাফেজ সাহেব তার ডেস্কটা খুইলা একটা চিঠি আমার সামনে তুলে ধরছে। কয় হুজুর দেখেন, এই যে মুআজের মায়ের চিঠি, আমি যেন পাগড়িটা মুআজের মাকে দেই, পাগড়ি থেকে যেন মুআজরে বঞ্চিত না করি। মুআজের মা মাহফিলের 2 দিন আগে আমার কাছে এই চিঠিটা পাঠাইছে। আমি চিঠিটার পানিগুলো পড়লাম, চোখের পানিতে আমারও বুক বাসতেছে। ডাক দিয়া বললাম, আল্লাহ, মুআজের মা লেখছে, ওস্তাদ সবাইরে পাগড়ি দিবেন, আমার মুআজ কবরে, আমার মুআজের পাগড়িটাও আমি মাকে দিয়া দিয়ে। এ বাবা, মুআজের মা ডাক দিয়া, আমার মুআজ আমার জন্য রহমত। আমার মুআজ ঘরে আসতো, আমার ঘরে প্রথমে টেলিভিশন ছিল। একদিন আমি মাকে বলে, মা ঘরে টেলিভিশন থাকলে আমি মুআজ কোনোদিন তোমার বাসায় আর আসবো না, আমি টেলিভিশন ফেলে দিয়েছি। হুজুর একটা মোবাইল ছিল, জীবনে কোনোদিন মুআজের হাতে নিতে দেখি নাই। এত আমলওয়ালা মানুষ ছিলেন এই মুআজ, ছোট্ট হাফেজে কোরআন মুআজ। এ আমার বাবা, এই ছোট্ট মুআজের আমল কেমন? মুআজের মা কেঁদে কেঁদে ওই জায়গার ভিতরে লেখে, ওস্তাদ আমার মুআজের এত আমল, আমার মুআজ তো আজকে নাই, সব হাফেজরা পাগড়ি নিবে, আমার মুআজ তো আজকে কবরে, আমার মুআজের পাগড়িটা আমি মাকে দিবেন। বিশেষ দ্রষ্টব্যতে লিখেছে, হুজুর আমি যদি মরে যাই, আমার উত্তরাধিকার যারা থাকবে তাদেরকে আমি বলে যাব, বাজারের কাফনের কাপড় দিয়া যেন আমি মাকে কাফন না পড়ায়। আমার ছোট্ট মুআজ হাফেজে কোরআন মুআজ, এই মুআজ যেই পাগড়িটাই মাদ্রাসার থেকে পেয়েছে, আমাকে যেন আমার মুআজের পাগড়ি দিয়ে আমারে কাফন পরায়া যেন আমার কবরে রেখে, আমি আমার সন্তানের পাগড়ি দিয়া কাফন পড়তে চাই। হুজুর আমার মুআজের পাগড়িটা আমারে দিবেন। কেমন আশা মায়ের, চাইছিলাম আমার মুআজ আমার জানাজা পড়বে, কিন্তু আমার মুআজ তো বাইচা নাই। মুআজের পাগড়িটা আমারে দিবেন, আমি মুআজের পাগড়িটা দিয়ে আমার গায়ের মধ্যে মরার পরে আমি দাফন হওয়ার আগে যেন আমার কাফন পরানো হয়। এই পাগড়িটা নিয়ে যেন আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে। এ আমার বাবা নিজে আলেম হইল না, সন্তানরেও আলেম বানাইলা না, একজন আলেমের সেবা করেও যাইতে পারলা না,
কি নিয়ে রবের সামনে দাঁড়াইবা? আল্লাহ, ঘরে বাড়ি বানায় আসছি, টেলিভিশন রাইখে আসছি, গুনাহ আর গুনাহ, নাজাতের কোনো জরিয়া নাই। আর কবরে গিয়া যদি বল আল্লাহ হাফেজে কোরআন সন্তান রে বানাইছি, একজন হাফেজের খেদমত করে কবরে আসছে, একটা মসজিদ বানায় কবরে আসছি। আল্লাহর রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। খবরদার, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সাথে আমার আল্লাহ। এ ভাই, সমাজের ভিতরে কখনো রাগারাগি করা যাবে না, মারামারি করা যাবে না, হানাহানি করা যাবে না, রক্তপাত ঘটানো যাবে না। এ বাবা, প্রতিহিংসা করা যাবে না, প্রতিবেশী মারামারি করা যাবে না। বলেন তো, এই শিক্ষা আমার নবীর শিক্ষা, কথা ঠিক না বেঠিক? যদি কান আমার নবী কয় সিলমান কাতাআকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক করো। ওয়া আফু আম্মান যালামাকা, যে তোমার প্রতি জুলুম করে তুমি তারে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। এটা আমার নবীর শিক্ষা, কথা ঠিক না বেঠিক? যদি কন এই জন্য আমার বাবা, আর এই নবীর শিক্ষা পাওয়া যায় আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে, কথা কয় না? এই শিক্ষা পাওয়া যায় স্কুল কলেজ ভার্সিটিতে গেলে। কয় স্কুল কলেজ ভার্সিটিতে গেলে পাওয়া যায় এ আগডুম বাগডুম গোড়ার ডুম সাজে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটি শিং। এই জন্য তোমার বাচ্চাকে তুমি শিখাইবা, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবা, এই মাদ্রাসায় কি পড়ানো হয়? ওই সমস্ত আজে বাজে কবিতা এই সুলতান শাহী মাদ্রাসায় পড়ানো হয় না। এ আমার বাবা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই। ইসলাম গাপুস গুপুস খাওয়াকে শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাই তেজিলাস বেড়াই ভিক্ষা করি। হে দয়ার নবী দাও কিছু মোরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি? বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি। বলিলেন রাসূল এক্ষুনি গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রাসূল খাদ্য কিনিবার তরে। বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে, বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর, সুখী হলো সে ভবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কবিতার মধ্যে আদর্শ আছে না নাই? অথচ আমার বাবা, কলেজ পড়ুয়া ছেলের জন্য তোমার কত ভিআইপি ব্যবস্থা, সে গুনাহ করে না নেক করে এটা তোমার খবর নাই। অথচ এই মাদ্রাসা সহ বাংলাদেশের যতগুলো কওমি মাদ্রাসা আছে, বলেন তো এই মাদ্রাসার ছাত্রগুলো কি সারা রাত মোবাইল টিপে নাকি গভীর রাত্রে ওইটা কোরআন পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে? আপনি একটু কল্পনা করে দেখেন, রাত্র 3টা যখন বাজে, একটু কল্পনা করেন গোটা বাংলাদেশটা নিয়া। বলেন তো কয় জায়গার মানুষ নামাজ পড়ে, কয় জায়গার মানুষ কোরআন পড়ে? মাঝে মাঝে কিছু কওমি মাদ্রাসা, কিছু হেফজখানার ছাত্ররা রাত্র 3টায় ওইটা তাহাজ্জুদ পড়ে আর কোরআন পড়ে। তার মানে আল্লাহ যখন দেখে আযাব দিতে চায়, ভূমিকম্প দিতে চায়, আল্লাহ বিভিন্ন গজব ফালাইতে চায়, এই সমস্ত কওমি মাদ্রাসার কারণে, কোরআনের হাফেজদের কারণে আল্লাহ ওই জায়গার মধ্যে আযাব আর গজব দেয় না, কথা ঠিক কিনা? এরা হলো আপনার আমার জন্য রহমতের টাওয়ার, ঠিক না? ঠিক জোরে কর।